আজকে আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছে, প্রায় দুপুরে রান্না করতে আসলাম। আসলে শরীরটা একদমই ভালো ছিল না, আর প্রায় 1 মাস পরে আবার একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফিফা আম্মা আপনাদের মাঝে আবারও চলে আসছি। কি ভেবেছেন চলে যাব? একদমই না। তো যেহেতু রান্না করতে একটু দেরি হয়ে গেছে, তাই আমি খুব সাধারণভাবে রান্নাটা করবো, একটু তাড়াতাড়ি যে রান্নাটা হয়। তো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর আমার একটু মুরগি রান্না আছে যেটা বাচ্চাদের জন্য পারফেক্ট। তো রান্না করতে করতে না আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আসলে মানে মেয়েদের চেহারা থেকে ভাগ্য সুন্দর হওয়াটা বেশি দরকার, এটা কিন্তু সত্যি। যেমন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা 30 বছর বয়সে 2023 সালে ধুমধাম করে বিয়ে করেন শেখ মানার বিন মোহাম্মদকে। অথচ বিয়ের 2 বছর পর পার হতে না হতেই মাহরা তার স্বামীকে ডিভোর্স দেন। ডিভোর্সের সময় তাদের একমাত্র পুত্র সন্তানের সময় ছিল 2 মাস। মাহরা দাবি করেন তার স্বামী পরকীয়ায় আসক্ত। মাহরা তার স্বামীকে উদ্দেশ্য করে বলেন, যেহেতু তুমি অন্য নারীর সঙ্গে উপভোগ করছো, সেহেতু আমি তোমাকে মুক্ত করে দিলাম। তার মানে পুরুষের পরকীয়া জড়ানোর জন্য আসলে তার স্ত্রীর অসৌন্দর্য, অযোগ্যতা কিংবা অন্য কোনো সমস্যাকেই দায়ী করা যাচ্ছে না। তা না হলে প্রিন্সেস মাহরা কিংবা প্রিন্সেস ডায়নার স্বামী পরকীয়া করতো না। রাজকুমার মানায় কিংবা রাজপুত্র চার্লস এর পরকীয়া জড়ানোর কারণ তাদের স্ত্রীর অযোগ্যতা নয়। পুরুষ আসলে পরকীয়া করে স্বভাবজনিত কারণে। পুরুষের চোখে পরনারী সর্বদাই আকর্ষণীয়। সুতরাং আপনার স্বামী পরকীয়া জড়ালে নিজের দোষ খোঁজা বন্ধ করুন। দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা সম্প্রতি তার বিউটি ব্র্যান্ড মাহরা M1 থেকে একটি সুগন্ধি বাজারে এনেছে। সুগন্ধিটির নাম ডিভোর্স। মাহরার আলোচিত বিচ্ছেদ কয়েকদিন পরেই বাজারে এই সুগন্ধি আসলে মাহরা হয়তো বিচ্ছেদের সুখ এবং শান্তি খুঁজে পেয়েছেন, আর তাই হয়তো তিনি চেয়েছেন ডিভোর্সের সেই সুখের সুবাস পৃথিবীতে ছড়িয়ে দিতে। কখনো কখনো বিচ্ছেদেই হয়তো সুখ লুকানো থাকে। পৃথিবীর সকল মানুষ সুখী হোক সঙ্গী নিয়ে কিংবা সঙ্গীহীনতায়। তাই বলছি, মেয়েদের সব থেকে বড় জিনিস হলো যে তার ভাগ্যটা আসল হতে হবে। সে দেখতে কেমন হলো, সে যত সুন্দরী হোক না কেন, তার ভাগ্য খারাপ হলে আসলে সব দিক থেকে খারাপ। তো আপনাদের মাঝে গল্প করতে করতে এই দেখুন আমি এখানে খুব সুন্দর করে শাক রান্নাটা করে ফেলেছি। এই যে চিংড়ি মাছ দিয়ে শাকটা কেমন হয়েছে বলবেন। আসলে অনেক টেস্ট হয়েছে। এই যে এত রাত্র হয়েছে, আমার কিন্তু এখনো খাবারটা খাওয়া হয় না, যেহেতু আমি একটু বিরিয়ানি খেয়েছিলাম। তো আর ভাতটা খাওয়া হয় না, তাই বুঝতেও পারি না। তো বাচ্চারা বলছে খুব মজা হয়েছে, সাথে মুরগি ছিল, ওদের পছন্দের মুরগি না হলে তো হয়ই না। এই মাঝে মধ্যে আমি আবার এরকম করি যে মুরগির সাথে সাথে একটু সবজিও করি, যেন দুইটাই ওদের খাওয়াতে পারি, কারণ সবজিটা তো আসলে শরীরের জন্য অনেক উপকারী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার সুস্থতা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আসলেই অনেক খারাপ লাগে, মোবাইল একদমই ধরতে ইচ্ছে করতেছে না। আবারও বলছি আল্লাহ হাফেজ। আর রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা সেটা কিন্তু আমাকে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে খুব সুন্দর করে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।